আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। এই লেকচারে আমরা শিখব এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক, তিন চলক বিশিষ্ট বহুপদীর উদাহরণ সহ, এবং এই বহুপদী যে কিছু যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে, যেমন মুখ্য পদ, মুখ্য সহগ, সাধারণ পদ, সহগ, বহুপদীর মাত্রা, ধ্রুবপদ, তারপরে আদর্শ রূপ ও শূন্য বহুপদী, আর 0 ডিগ্রি লেখা আছে শূন্য মাত্রার বহুপদী, এগুলো জানার চেষ্টা করব। আর কিছু বহুপদীর উদাহরণ দিব, তার সাথে এই টার্মগুলোকে রিলেট করার চেষ্টা করব। যেমন একটা বহুপদী এটা ধরি, পি অফ এক্স। বহুপদীকে লেখা হয় পি অফ এক্স অথবা কিউ অফ এক্স দ্বারা। তো পি অফ এক্স লেখার কারণটা হইতে পারে যে পলিনোমিয়াল অফ এক্স, এক্স চলকের বহুপদী এই হিসেবে বলা যেতে পারে। তো ধরে নিলাম যে একটা বহুপদী দেওয়া আছে এক্স চলকের, এখানে চলক কয়টা? শুধু এক্সই আছে, দেখো দেখো এই বহুপদীতে। সুতরাং এটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী। তাহলে এখানে কিছু পদ আছে, টোটাল 4টা পদ আছে। পদগুলোর মধ্যে এখানে এক্স এর পাওয়ার 0, এটাতে 2, এটাতে 5, 7 এভাবে আছে। তো দেখা যাচ্ছে যে এক একটাতে এক এক রকম পাওয়ার আছে বা ঘাত আছে। তাহলে এই যে বহুপদী, এই বহুপদীর সবচাইতে বড় মাত্রা বা পাওয়ার যেটাতে আছে এক্স এর, সেটা হবে আমার মুখ্য পদ। আচ্ছা, তাহলে এইটাতে 0, 2, 5, 7 সবচেয়ে বড় আছে কোনটা? 4x⁴। তাহলে আমার এইটা হবে হচ্ছে মুখ্য পদ সমান 4x⁴। এখন হলো মুখ্য পদটা কোনটা বুঝলাম। মুখ্য পদ হচ্ছে কোনো বহুপদীর সবচাইতে বড় এক্স এর মাত্রা বিশিষ্ট পদটা হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের সহগকে কি বলা হচ্ছে? মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ সমান কত? মুখ্য পদ এটা 4x⁴ টোটাল মিলে মুখ্য পদ। আর মুখ্য পদের সহগ বলতে এক্স ব্যতীত যেটা থাকবে সেটা হচ্ছে 4। তাহলে মুখ্য পদের সহগ, মুখ্য সহগ সমান 4। আর এই যে 7 পাওয়ার, মুখ্য পদের যে পাওয়ার, সেটাকে বলা হচ্ছে বহুপদীর মাত্রা। যেমন মাত্রাকে আগে বলছিলাম, মাত্রা মানে হচ্ছে পাওয়ার বা ডিগ্রি বা ঘাত বলা হয়। তাহলে সমান কত হবে? এখানে 7। আচ্ছা, আর এখানে যেইটাতে এক্স থাকবে না সেটাকে বলা হবে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কি ওটাও বুঝলাম। কোনো বহুপদীতে যেইটাতে এক্স এর পাওয়ার 0, এখানে এক্স নাই, তার মানে কি এখানে এক্স এর পাওয়ার 0 আছে। তাহলে এক্স এর পাওয়ার 0, ওটাকে ধ্রুবক বা ধ্রুবপদ বলা হয়। সমান এখানে কত? -3। আচ্ছা, এখন এই যে তাহলে কি দেখলাম আমরা? ধ্রুবপদ কাকে বলে দেখলাম, বহুপদীর মাত্রা কাকে বলে দেখলাম, আর মুখ্য সহগ, মুখ্য পদ দেখলাম। তাহলে সাধারণ পদটা কি? দেখো, এই যে বহুপদী, এই বহুপদীর সবগুলা পদকে আমি একটা জেনারেল ফরম্যাটে নিয়ে আসতে পারি। যেমন একটা কি থাকবে? সহগ থাকবে। তো সহগকে আমরা সি দ্বারা বলতেছি, সি সাধারণ পদ, সি, আর সাথে কি চলক এক্স, এক্স পাওয়ার পি। পি কেন দিলাম? পাওয়ার। তাহলে এটা হলো কি? এটা হলো আমাদের সহগ, এটা হচ্ছে আমাদের চলক, আর এটা হচ্ছে পাওয়ার বা মাত্রা। তাহলে যে কোনো পদের দেখো একই অবস্থা। তাহলে তোমাকে যদি বলে যে এটা একটা পদ 3x⁵, এর সহগ কত? 3, চলক এক্স, আর মাত্রা কত? 5। আচ্ছা, তাহলে আমরা সাধারণ পদ কি বুঝলাম? জেনারেল ফর্ম, সেটা হচ্ছে cx⁴p যখন এটা এক চলক বিশিষ্ট বহুপদী। যখন এটা দুই চলক বিশিষ্ট বহুপদী হবে, তখন এখানে কি হবে? c কনস্ট্যান্ট থেকেই যাবে, x⁴p, আর সাথে কি হবে? y⁴q। তাহলে এটা কি হবে? দুই চলকের বহুপদীর সাধারণ পদ। আর যদি তুমি বলো যে তিন চলকের বহুপদী, তখন কি হবে? cx⁴p, y⁴q and z⁴r। তাহলে এইটার মাত্রা তো বুঝলাম, এক চলকের বহুপদীর মাত্রা হচ্ছে p, কারণ এখানে একটাই পাওয়ার আছে। কিন্তু দুই চলকের বহুপদী যখন হবে, তখন এখানে পাওয়ার কয়টা আছে? x এর একটা পাওয়ার আছে এবং y এর একটা পাওয়ার আছে। তখন এটার মাত্রা কত হবে?
এটার মাত্রা হবে দুই চলকের জন্য মাত্রা এক্স এর পাওয়ার যোগ করতে হবে আর ওয়াই এর পাওয়ার যোগ করতে হবে। সিমিলারলি জেড এর জন্য আমরা কি বলবো, বা তিন চলকের জন্য আমরা বলবো হচ্ছে তিন চলকের জন্য মাত্রা কত হবে, পি প্লাস কিউ প্লাস আর, এটা হবে তিন চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা। এখন আমি যদি তোমাদেরকে বলি তাহলে কি সহগ, সহগ গেল, সহগ, সহগটা একটু বুঝাই। সেটা হচ্ছে যে কোনো সহগ, এই পদের সহগ কত 4, এই পদের সহগ কত 3, এটার সহগ কত -4। তার মানে আর যেটা আমাদের ধ্রুবপদ, ধ্রুবপদকে আসলে 0 ডিগ্রি বলে, 0 ডিগ্রি পলিনোমিয়াল বা শূন্য মাত্রার বহুপদী। ঠিক আছে, তাহলে শূন্য মাত্রার বহুপদী কিভাবে বলছি, যেমন এইখানে আমি ধ্রুবকটা কত লিখছিলাম, শুধু -3 লিখছিলাম, ওটা এখানে লিখে আরেকবার, ধ্রুবক হচ্ছে -3। তো ধ্রুবক যদি -3 হয় তাহলে এর সাথে কত, এক্স এর পাওয়ার কত আছে 0, এক্স এর পাওয়ার 0 মানে কত, মাত্রা এর 0, তার মানে এটা শূন্য মাত্রার বহুপদী। যেহেতু এই পদটির এক্স এর মাত্রা বা পাওয়ার 0, এই জন্য এটাকে শূন্য মাত্রার বহুপদী বলছে। তাহলে তোমাকে যদি বলে একটা ইকুয়েশন, যেখানে ধরে নাও বললো যে পি অফ এক্স সমান -3, তাহলে এইটাই হবে শূন্য মাত্রার বহুপদী, কারণ এই বহুপদীতে 0 হচ্ছে এর ম্যাক্সিমাম পাওয়ার। আর মাত্রার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে অঋণাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে কি, নট নেগেটিভ অ্যান্ড ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, সহগ দেখলাম, ধ্রুবপদ দেখলাম, শূন্য মাত্রার বহুপদী। আদর্শ রূপটা দেখছি, আদর্শ রূপটা দেখি নাই। আদর্শ রূপটা যদি আমরা দেখি তাহলে এটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে আদর্শ রূপটা দেখি এখন। আদর্শ রূপ হচ্ছে যে কোনো বহুপদীর সবচাইতে উত্তমভাবে যেটা প্রকাশ করা, সেটা হচ্ছে আদর্শ রূপ। যেমন এই বহুপদী, এই বহুপদীকে আমরা অন্যভাবে লিখতে পারি। এটাকে এভাবে লিখতে পারি যে 3x পাওয়ার 5 -4x পাওয়ার 2 প্লাস 4x পাওয়ার 7 -3, এভাবে লিখতে পারতাম। কিন্তু এটা লিখলে এটা আদর্শ হবে না, এটা উত্তম হবে না। কি জন্য, একটা ট্রেডিশন সেট করে দেওয়া হয়েছে যে অধক্রম, ঘাতের অধক্রম অনুসারে সাজাইতে হবে। আমি যদি ঘাতের অধক্রম অনুসারে সাজাই, অধক্রম কাকে বলে, বড় বড় মান থেকে ছোট মানের দিকে যাওয়া। তাহলে এখানে মাত্রার বা ঘাতের অধক্রম অনুসারে যদি সাজাই তাহলে আমরা কি পাবো, আদর্শ রূপ, আদর্শ রূপ পাবো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি আদর্শ রূপ দেখতে চাই তাহলে সবচেয়ে বড় পাওয়ার কোথায়, এক্স পাওয়ার 7-এ। এক্স পাওয়ার 7 যদি আমি আগে দিই তাহলে হয় হচ্ছে 4x পাওয়ার 7, কি সমান, পি অফ এক্স সমান 4x পাওয়ার 7 প্লাস তারপরেরটাকে 3x পাওয়ার 5 -4x² - 3, এটা হবে তার আদর্শ রূপ, বা ইংরেজিতে যদি বলি তাহলে এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আদর্শ রূপ গেল। আর শূন্য বহুপদী কি, আগের ক্লাসে বলেছিলাম যে শূন্য বহুপদী, শূন্যকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, যেমন 0x পাওয়ার 0, 0x পাওয়ার 1, 0x পাওয়ার 2, আবার মাইনাস দিয়েও বলতে পারি 0/x বা 0x ইনভার্স 1, 0x ইনভার্স 2, এভাবে বলতে পারি। কিন্তু এগুলা কি বহুপদী না, কারণ এর মাত্রাকে আমি ডিফাইন করতে পারি না। মাত্রা সমান কি বলছিলাম, অঋণাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। এটা কি অঋণাত্মক হয়েছে, অঋণাত্মক হয় না, এটা তো ঋণাত্মক। তাহলে এর মাত্রাকে আমরা ডিফাইন করতে পারছি না, এই জন্য এটাকে হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলতে পারি। তার মানে শূন্য বহুপদীর মাত্রা কত, মাত্রা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো।
তাহলে এখানকার আমাদের মোটামুটি এই টার্মগুলো বোঝা হলো। মুখ্য পদ কাকে বলে, মুখ্য সহগ কাকে বলে, সাধারণ পদ, আবার পদের সহগ এবং বহুপদীর মাত্রা, ধ্রুবপদ, আদর্শরূপ, এগুলো আমরা বুঝলাম। শূন্য বহুপদী নিয়ে আগেও আলোচনা করছিলাম, আজকে একটু দেখলাম। এখন আমরা যদি এই যে এক্সাম্পলগুলো এই পাশে লিখে রাখছি, এগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তার আগে দেখো এখানে পি অফ এ এবং পি অফ বি নিয়ে আমি কিছু একটা লিখে রাখছি। পি অফ এ মানে কি, এ আর বি ধরে নাও একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যেমন আমি এ বি অথবা 2 বলতে পারি। যদি এই ভ্যালুটাকে আমি পি অফ এক্স সমীকরণে বসাই এক্স এর জায়গাতে, তাহলে আমি যেই মানটা পাবো সেটাকে বলবো পি অফ এ। যদি এ বসাই এক্স এর জায়গাতে, যদি এক্স এর জায়গাতে বি বসাই তখন এটা পাবো পি অফ বি, আর যদি এক্স এর জায়গাতে 2 বসাই তাহলে এটা পাবো পি অফ 2। তাহলে পি অফ এ সমান কত হবে, এক্স এর জায়গাতে এ বসাবো, এটা হলো পি অফ এ। সিমিলারলি পি অফ বি পাবো, আর যদি পি অফ 2 বের করতে চাই তাহলে কত হবে, 4 2 পাওয়ার 7 প্লাস 3 2 পাওয়ার 5 মাইনাস 4 2 স্কোয়ার মাইনাস 3। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, এই ভ্যালুটা তোমরা কমেন্টে জানাও। আর এখন দেখো তাহলে পি অফ এ কাকে বলে, বি কাকে বলে, এগুলো আমরা বুঝলাম। তার মানে কোনো বহুপদীর চলকের জায়গাতে যদি আমি একটা এক্সাক্ট মান বা ভ্যালু বসাই দিই, তাহলে আমি ওই বহুপদীর যে মানটা পাই সেটা হবে পি অফ এ, পি অফ বি, পি অফ 2। আচ্ছা, এখন আমি এই উদাহরণগুলো দেখি পাশের। তাহলে যদি এগুলো দেখি, তাহলে দেখো এ, এটা কি, সবগুলাই দেখো বহুপদী, কারণ এ এ এটাতে এক্স নাই, কিন্তু তার মানে কি এখানে এক্স এর পাওয়ার কত আছে, 0 আছে। তার মানে 1 নম্বর যদি দেখি এ ইন্টু এক্স পাওয়ার 0, তার মানে এর ম্যাক্সিমাম একটাই সংখ্যা আছে, সুতরাং এইটাই তার মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হবে হচ্ছে এ এক্স পাওয়ার 0। মুখ্য পদের সহগ বা মুখ্য সহগ হবে হচ্ছে এইটা এ, আর 0 কত হবে, এর মাত্রা, আর চলক কত হবে, এক্স। আচ্ছা গেল। এখন তাহলে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো, এটাতে এক্স এর পাওয়ার কত, 0, এটাতে এক্স এর পাওয়ার কত, 1। তাহলে ম্যাক্সিমাম এক্স এর পাওয়ার ম্যাক্স আছে কোথায়, এটাতে এ এক্স বা এ এক্স পাওয়ার 1। তাহলে এই বহুপদীর মুখ্য পদ হচ্ছে এ এক্স পাওয়ার 1 বা এ এক্স। আর এর যদি আমি বলি যে মুখ্য সহগ কত, এ, আর মাত্রা 1। আচ্ছা, আর ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে বি। তাহলে তোমরা এই 4 নম্বরটা করো, করে আমাকে উত্তরটা জানাও। ততক্ষণ আমি 3 নম্বরটা করি, তোমরা ভিডিও পজ করে চাইলে করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক্স এর পাওয়ার কত, 2 1 0। তাহলে সর্বোচ্চ বা গরিষ্ঠ মাত্রা কোথায় আছে, এ এক্স স্কোয়ার, এটাতে আছে। তাহলে এটার মুখ্যপদ কোথায় হবে, এ এক্স স্কোয়ার হবে মুখ্যপদ, এ হবে মুখ্য সহগ, 2 হবে মাত্রা। আচ্ছা, এ এক্স পাওয়ার 7, এটা হচ্ছে এখানকার সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ, তাহলে এটা হবে মুখ্য পদ, এ হবে মাত্রা, এক্স চলক, আর 7 হবে, এ হবে মুখ্য সহগ, এক্স হবে চলক, আর 7 হবে মাত্রা। তাহলে এখন যেটা তোমাদেরকে করতে বললাম সেটা হচ্ছে এ এক্স পাওয়ার 3, এ এক্স পাওয়ার 3 এইটা হবে মুখ্য পদ। কেন, কারণ এটাতে এক্স এর পাওয়ার 3 2 1 0 এভাবে। আর এগুলো দেখো সবগুলো আদর্শ ফর্মে লেখা আছে, মানে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে ওপর থেকে নিচের দিকে আসছি, মানে বড় ভ্যালু থেকে আমি ছোট ভ্যালুর দিকে আসছি, এটাকে বলা হয় অধক্রম, যেটা তোমাদেরকে আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড ফর্মের জন্য বলছিলাম। আচ্ছা, তাহলে এটাতে কি তাহলে মুখ্য পদ এ এক্স কিউব, আর মুখ্য সহগ কত, এ, চলক কত এক্স, আর পাওয়ার বা মাত্রা কত, 3। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে আমি যদি তোমাদেরকে একটা 2 চলক বিশিষ্ট বহুপদী দেখাই, যেমন ধরে নাও যে 3x স্কোয়ার ওয়াই পাওয়ার 7 মাইনাস 2x ওয়াই স্কোয়ার প্লাস 8, এটা যদি আমি বলি যে, তাহলে এখানে কি বলতে হবে, এক চলক বিশিষ্টের জন্য বলছিলাম পি অফ এক্স, আর এটা চলক কয়টা, 2টা। তার মানে এটা পি অফ এক্স কমা ওয়াই সমান হবে
তার মানে এটাকে যদি আমি বহুপদীর পি অফ আকারে দেখাইতে চাই ফাংশন আকারে, এক্স কমা ওয়াই আকারে দেখাইতে হবে, কারণ এখানে এক্সও চলক ওয়াইও চলক। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ওটা এখন বলতেছি একটু পরে। তার আগে এখানে দেখি যে এর মুখ্য পদ কত। আচ্ছা আমি ধরে নাও যে, আচ্ছা বললাম, এখন তাহলে দেখি এখানে বলছিলাম কি যে এক্স এর এটা কি ধরনের পদগুলো হবে, সাধারণ পদ সি এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ, এই ফরম্যাটে হবে। তাহলে সিমিলারলি আমরা যদি তিন চলক বিশিষ্ট বলতে চাই, তাহলে ওটাতে কি হবে, সি এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ জেড পাওয়ার আর, সেটা সমান কি বলতে হবে আমাকে, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, কারণ তিনটাই চলকের বহুপদী। আচ্ছা তাহলে এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে আমি যদি এইটার মুখ্য পদ বের করতে চাই তাহলে কত হবে। দেখো এখানে মাত্রা কত, এক্স ওয়াই কিছুই নাই, তার মানে দুটাই আছে এবং তাদের পাওয়ার শূন্য শূন্য করে। তাহলে এই পদের মাত্রা কত, শূন্য প্লাস শূন্য, দ্যাট মিনস এই পদের মাত্রা হচ্ছে শূন্য। এই পদের মাত্রা কত, এক্স আর ওয়াই একটা যোগ করো, তাহলে পাবা 3। আর এইটার যদি মাত্রা দেখো তাহলে কত হবে, 2 আর 7 9। তাহলে বোঝা যাচ্ছে কি যে গরিষ্ঠ মাত্রা আছে 3x² ওয়াই পাওয়ার 7 এ। তাহলে এটা হবে মুখ্য পদ, আর মুখ্য পদের সহগ 3। তাহলে মুখ্য সহগ হবে হচ্ছে 3। আর মাত্রা কত হবে, মাত্রা বলছিলাম কি, যদি এক্স আর ওয়াই দুইটা চলক হয় তাহলে দুজনের পাওয়ারকে যোগ করতে হয়, সি এক্স পাওয়ার পি ওয়াই পাওয়ার কিউ যদি হইতো, তাহলে এক্স এর পাওয়ার পি ওয়াই এর পাওয়ার কিউ দুজনকে যোগ করে আমি টোটাল বহুপদীর মাত্রা বের করে ফেলতে পারতাম। তাহলে এখানে মাত্রা কত হবে, বহুপদীর মাত্রা হবে 2 + 7 = 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো ইন্টারেস্টিং ঘটনা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি এখানে পি অফ এক্স ওয়াই না বলে পি অফ ওয়াই বলতো তখন কি হতো, তাহলে ঘটনাটা পুরাই উল্টা যেত। একটু আগে কি ছিল, এখানে মাত্রা 9 ছিল, এখানে 3 ছিল, এখানে 0 ছিল। এখন আর এটা থাকবে না। যদি আমাকে এরকম বলে দেয় যে পি অফ ওয়াই ইকুয়াল যদি এটা হয় 3x² ওয়াই পাওয়ার 7 - 2xy² প্লাস 8, 8 মানে এক্স পাওয়ার 0 ওয়াই পাওয়ার 0, কারণ এটা তো প্রকাশ করা যায়। তো এখন আমাদেরকে যদি বলে যে এটা শুধুমাত্র ওয়াই চলকের বহুপদী, তার মানে চলকটাকে ওয়াই, ওয়াই ব্যতীত যা কিছু থাকবে তাহলে এখানে সবকিছু ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখানে এক্স আছে, আমরা এতদিন জেনে আসছি যে এক্স থাকলে ওয়াই থাকলে এগুলো সবাই চলক হিসেবে কাজ করে, কিন্তু এখানে আমার বলে দেওয়া আছে যে এটা ওয়াই চলকের বহুপদী, তাহলে আমি এখানে এক্স কেও ধ্রুবক আকারে ধরতে হবে। তাহলে এই জায়গাতে দেখতে হবে যে ওয়াই এর মাত্রা কোথায় বেশি, কারণ এটা এখন ওয়াই চলকের বহুপদী। এখানে ওয়াই এর মাত্রা কত, 0। এখানে ওয়াই এর মাত্রা কত, আর 3 না, এখন 2 হয়ে গেছে, কারণ এক্স এর মাত্রা আমি ধরতে পারবো না। আর এখানে এখানে কত হবে মাত্রা, ওয়াই এর পাওয়ার 7। তাহলে দেখা যাচ্ছে কি ওয়াই এর গরিষ্ঠ মাত্রা কোথায়, প্রথমটাতেই। কিন্তু আগের মতো আর মুখ্য যে সহগ আছে সেটা আর 3 থাকবে না, এখন এটা হয়ে যাবে কি মুখ্য পদ। আচ্ছা, আর মুখ্য সহগ কত হবে, এই যে ওয়াই ব্যতীত যা কিছু আছে, তার মানে 3x²। তাহলে 3x² হবে আমার মুখ্য সহগ। আচ্ছা, তাহলে বুঝতে পারছো আশা করি। এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে এই জায়গাতে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, সেটা হচ্ছে আমি বললাম তোমাদের পি অফ এক্স ওয়াই জেড এটা একটা বহুপদী, যেটাকে আমি উল্লেখ করছি 4x² ওয়াই পাওয়ার 3 জেড পাওয়ার 8 - 3x ওয়াই কিউব জেড পাওয়ার 2 প্লাস 7 ওয়াই পাওয়ার 3 জেড পাওয়ার 5। এটা একটা বহুপদী আমি বললাম। এইটা যদি হয় তাহলে এর মাত্রা কত হবে, এর বের করবা মাত্রা, মুখ্য পদ আর মুখ্য সহগ, আর হচ্ছে আরেকটা বের করবা, সেটা হচ্ছে
ধ্রুব পদ। এই যে চারটা টার্ম বললাম, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুব পদ, এটা কাদের কাদের জন্য বের করবো? এই সেম জিনিস আমি যদি তোমাকে বলে দিই যে এটা এক্স চলকের বহুপদী, তাহলে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুব পদ বের করো। আবার যদি বলি যে এটা ওয়াই চলকের বহুপদী, তাহলে বের করো, সেম জিনিস। আর যদি বলি যে এটা জেড চলকের বহুপদী, তাহলে বের করো। আরেকটা জিনিস বলি বোনাস হিসেবে, যদি এটা বলি যে এক্স এবং জেড চলকের বহুপদী, তাহলে কি হবে? আর তাহলে এগুলো তোমরা করবা খাতায়, আশা করি বুঝতে পারছো।